বিবিসি বাংলা। এখন সকাল 6:30, একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, চট্টগ্রামে 88.8, কুমিল্লায় 103.6। আপনারা যেখানে আছেন, বিবিসি আপনার সাথেই আছে। বাংলাদেশের হোমিওপ্যাথিক চিকিৎসার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। বিশেষ করে গ্রামাঞ্চলে এর জনপ্রিয়তা অনেক। ফলে দেশটির অনেক শিক্ষার্থী এখন পেশা হিসেবে হোমিওপ্যাথিকে বেছে নিচ্ছেন। বর্তমানে প্রায় সব রোগের চিকিৎসাই দেওয়া সম্ভব হচ্ছে হোমিওপ্যাথিক পদ্ধতিতে এবং দেশটির প্রায় 40% মানুষ এই চিকিৎসা গ্রহণ করছেন বলে জানা যাচ্ছে। যেখানে অ্যালোপ্যাথিক চিকিৎসায় আধুনিক সব প্রযুক্তি উদ্ভাবন হচ্ছে, সেখানে এদেশের চিকিৎসা ব্যবস্থায় হোমিওপ্যাথি এত জনপ্রিয় হবার কারণ কি? শুনুন আব্দুল্লাহ আল হোসাইনের প্রতিবেদনে। গলার ব্যথায় কাঁদছে শিশু ফাতেমা, বয়স মাত্র 2 বছর। এই অল্প বয়সেই গলায় টিউমার হয়েছে তার। মায়ের কোলে চড়ে এসেছে সরকারি হোমিওপ্যাথিক হাসপাতালে। সন্তানের অসুখে হোমিওপ্যাথির উপরে আস্থা শিশুটির মা হালিমার। আমি আসছি হোমিও হাসপাতাল আমার মেয়ের জন্য। গলায় টিউমার হচ্ছে, এলোপ্যাথিকের কাছে নিয়ে যায় নাই, যে বাচ্চা মানুষ তো এখনো কাটা সম্ভব না। এই জন্য আমি হোমিওপ্যাথি হাসপাতাল নিয়ে আসি যে আস্তে আস্তে কাজ করে সাইরা যায়, যে আর কোনো সমস্যা না হয়, কাটা না লাগে। এখন আসছি, খাওয়াইতেছি, ভালো হইতেছে আস্তে আস্তে আর কি। হালিমার মতো অনেকে এসেছেন এই হোমিওপ্যাথিক হাসপাতালে। আমি এখন আছি সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে। আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখানে প্রায় 30 জন রোগী ডাক্তার দেখানোর জন্য অপেক্ষা করছেন। তাদের অনেকের সাথেই কথা বলেছি। নানা ধরনের রোগের চিকিৎসা নিতে এসেছেন তারা। এই হাসপাতালে দুপুর পর্যন্ত ছিলাম। এ সময়ের মধ্যে এখানে রোগী এসেছে প্রায় 400। এদের বেশিরভাগই নারী। কিন্তু হোমিওপ্যাথির এমন কি বিশেষত্ব আছে যার কারণে এই চিকিৎসা পদ্ধতির দিকে ঝুঁকছে বাংলাদেশের জনগণ? সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ আক্তার জাহান মিলি বলছিলেন, নতুন আবিষ্কৃত রোগগুলোর কথা বাদ দিলে পুরনো অনেক রোগই প্রায় পুরোপুরি নির্মূল করা সম্ভব হোমিওপ্যাথির মাধ্যমে। এর বিশেষত্ব এখানেই। আমরা খুব সূক্ষ্ম মাত্রায় ওষুধটা প্রয়োগ করে থাকি এবং সিমটমের উপর ডিপেন্ড করে আমরা ওষুধটা সিলেকশন করি। ক্রনিক পেশেন্টের ক্ষেত্রে যে ধরনের ইয়েগুলা আমরা ভালো ট্রিটমেন্ট করতে পারছি। আমাদের এই হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে মানুষে ভালো হচ্ছে বলেই কিন্তু ভালো রেসপন্স আমরা পাচ্ছি এবং সবাই আগ্রহ প্রকাশ করছে যে এই প্রফেশনে ভর্তি হওয়ার জন্য, যার জন্য আমাদের খুব কম্পিটিশন হয়, অনেক স্টুডেন্ট পরীক্ষা দেয়। হোমিওপ্যাথির উৎপত্তি জার্মানিতে প্রায় 200 বছর আগে, যদিও ভারতীয় উপমহাদেশে এর ব্যবহার শুরু হয় প্রায় 80 বছর আগে, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পর। সম্প্রতি একটি বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আশা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা যাচ্ছে, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 40% লোক হোমিওপ্যাথিক চিকিৎসা নেয়। এই গবেষণার গবেষক ডাক্তার জাহাঙ্গীর আলম বলছিলেন, গত 15 বছরে এদেশে হোমিওপ্যাথিক চিকিৎসা নেওয়া লোকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে অন্তত 4 গুণ। হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি যারা গ্রহণ করছেন বা যারা এই বিষয়ে সচেতন, তাদের বেশিরভাগ অংশেই জনগণ গ্রামে বাস করেন। দরিদ্র, মধ্যবিত্ত, উচ্চবিত্ত বিভিন্ন শ্রেণীর জনগণ। তাছাড়া এই যে গবেষণাটা, এতে করে আমরা যে জিনিসটা দেখেছি, বাংলাদেশের মানুষের অনেকের ধারণা এটি স্বল্প ব্যয়ে সুলভে পাওয়া যায়। আবার অনেকের ধারণা এই চিকিৎসা পদ্ধতি পার্শ্ব প্রতিক্রিয়াহীন, যার কারণে তারা এই ওষুধটি ব্যবহার করছেন। কিন্তু অবিশ্বাস্য বিষয়টি হচ্ছে, হোমিওপ্যাথি ঔষধ কিভাবে কাজ করে এর উত্তর এখনো নেই বিজ্ঞানের কাছে। তাহলে হোমিওপ্যাথির ব্যবহার কতটা যৌক্তিক জানতে চেয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঔষধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক আবম ফারুকের কাছে। জটিল রোগগুলোর ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে অ্যালোপ্যাথির চাইতে হোমিওপ্যাথিতে কোনো জটিল রোগ সেরে যাচ্ছে। আমরা কার্যকারণ সূত্র জানি না, কিভাবে কাজ করে তা জানি না, কিন্তু পৃথিবীতেই অনেক কিছু ঘটে যেগুলো আমরা কার্যকারণ জানি না কিন্তু ঘটছে। অতএব জানি না বলে ফেলে দেওয়া ঠিক না।
তো সেই জন্য আমরা এর কাছ থেকে যে বেনিফিটটা নেওয়ার কথা সেটা নিতে পারি। সেজন্য হোমিওপ্যাথি ব্যবহারের ক্ষেত্রে কিছুটা সতর্ক হওয়ার পরামর্শ মিস্টার ফারুকের। তার মতে প্রশিক্ষিত ডাক্তারের মাধ্যমে সারা দেশে হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা প্রসার করতে পারলে দেশের চিকিৎসা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন সম্ভব। আব্দুল্লাহ আল হোসাইনের প্রতিবেদনটি শুনলেন। আপনারা শুনছেন প্রভাতী, প্রচারিত হচ্ছে বিবিসি বাংলা থেকে।